হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ নলিনীকান্তর সিজন 2 এর, যেটা কিছুদিন আগেই রিলিজ করেছে। যাই হোক, আমার একটু লেট হয়ে গেল রিভিউ করার জন্য। কেমন লাগলো আমার এই সিরিজ ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। ইন্সপেক্টর নলিনীকান্ত সিজন 1 রিলিজ করেছিল বছরখানেক আগে, এবং তখনই যে আমার বিরাট কিছু লেগেছিল এই ক্যারেক্টারটা তা নয়। কারণ সৌমিক চট্টোপাধ্যায়ের এই যে পার্টিকুলার মানে ইন্সপেক্টরের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা অনেকটা না আমাদের একেনবাবুর শ্যাডোতে যেন বানানো আমার প্রথম দিক থেকেই আর কি মনে হয়। কারণ ইনিও নিজের সম্পর্কে মানে এনাকে প্রথমে খুব আন্ডার এস্টিমেট করে লোকজন, তারপরে ইনি হঠাৎ করে ফোঁস করে ওঠেন, তারপরে নিজেকে নিয়ে প্রচুর মক করতে পারেন, বউকে ভয় পান। তো এই সমস্ত জিনিসগুলো না, এলিমেন্টসগুলো যেগুলো একেনবাবুর ক্যারেক্টারে দেখতে পাওয়া যায়, তো সেই জিনিসগুলো কিন্তু এনার চরিত্রের মধ্যেও বিদ্যমান। এবং সেইটা আমাকে খুব একটা বেশি ইমপ্রেস করতে পারেনি। যদিও এখানে রজতাভ দত্তের মতো খুব গুণী একজন শিল্পী রয়েছেন যিনি অভিনয় করছেন এই চরিত্রে। তো প্রথম সিজনে আমার তো লুকসটা নিয়েই সাংঘাতিক একটা আপত্তি ছিল, সেই মানে মোটা ভুরু একটা অদ্ভুত টাইপের দেখতে লেগেছিল। বাট এইবার দেখলাম সেই জায়গাটা থেকে বেরিয়ে এসছেন। কিন্তু স্টিল মানে এই ক্যারেক্টারটা কিন্তু এখনও অবধি সেইভাবে মন জয় করে নেওয়ার জায়গা থেকে ব্যর্থ। এবং সৌমিক চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে বলবো যে আমি কাজের মান দেখে আমি একটা জিনিস হতাশ হচ্ছি, যে এই ভদ্রলোকই সম্ভবত তানসেনের তানপুরা বানিয়েছিলেন। মানে এরকম একটা ওয়েল মেড সিরিজ, এত ওয়েল মানে রিসার্চ সিরিজ এখানেও কিন্তু হয়েছে। এখানেও ক্রিমিনাল সাইকোলজি নিয়ে কথাবার্তা রয়েছে, এখানেও কিন্তু ফিজিক্সের কেমিস্ট্রির মানে ইকুয়েশনসগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, সেই বুদ্ধিদীপ্ত ব্যাপারগুলো রয়েছে। কিন্তু সেটা কখনোই দর্শককে সেইভাবে মানে গল্পের সাথে এঙ্গেজ করতে পারে না। একটা সার্টেন টাইমের পরে, মানে এটা হু ডান ইট কনসেপ্টে বানানো একটা থ্রিলার, তো একটা সার্টেন টাইমের পরে কিন্তু এটা রিভিল হয়ে যায় যে কে এটা করে থাকতে পারে, এবং শেষ পর্যন্ত কিন্তু তাই হয়। মানে খুব প্রেডিক্টেবল মনে হয় গল্পটা একটা সময়ের পরে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে আমার ওভারঅল না প্রোডাকশান কোয়ালিটিটাও খুব পুয়ার লেগেছে। কারণ যেভাবে এডিট হয়েছে, খুব মানে র্যাপিড এডিট করা হয়েছে, খুব জার্ক রয়েছে সিনগুলোর মধ্যে, একটা সিমলেস যে এক্সপিরিয়েন্স সেই ব্যাপারটা নেই। খুব মানে মনে হচ্ছে যেন খুব কম বাজেটের একটা কাজ। এবং তার সাথে হচ্ছে একটা অদ্ভুত ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে খুব মানে একদম মানে নৌসিখিয়েরা যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক করে এরকম একটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এই জিনিসগুলো রয়েছে, কালার বা সমস্ত যে কালার প্যালেটিং, এবং জুনিয়র আর্টিস্ট যারা অভিনয় করছে অ্যালংসাইড রজতাভ দত্ত বা অমৃতা দি, এদের পাশাপাশি যারা অভিনয় করছে তাদেরকেও ভীষণ উইক লাগে এই সিরিজে। সেটা গুন্ডা থেকে শুরু করে, সেটা পুলিশ বাহিনী যারা রয়েছে তাদের থেকে শুরু করে, বাড়ির চৌকিদার থেকে শুরু করে, মানে বা কোনো একটা এনজিওর হয়তো পাহারাদার থেকে শুরু করে, সব জায়গা থেকেই না জুনিয়র আর্টিস্ট যারা কাজ করেছে এই সিরিজের মধ্যে তাদেরকে মনে হচ্ছে যেন জোর করে অভিনয় করানো হচ্ছে। মোস্টলি তাদের ভয়েস ওভার, যেগুলো আমি বুঝলাম যে তারা নিজেরা করেনি, ডাবিংয়ের সময় তাদের ভয়েস পাল্টে দেওয়া হয়েছে। তো ওভারঅল না সেই ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে ব্যর্থ। এবং রজতাভ দত্ত কিন্তু নিজের জায়গা দিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। অ্যান্ড আই এম কোয়াইট শিওর যিনি ডায়লগ লিখেছেন, যদি এটা উনি লিখে থাকেন তাহলে তো ক্রেডিট তাকে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু এটা যে রজতাভ দত্তর যদি ইম্প্রোভাইজেশন হয় আমি খুব একটা অবাক হব না। একটা ছোট্ট জায়গা আছে যেখানে উনি উঠতে গিয়ে, সিনটা আমার মনে হয় এনজি হতো, উনি উঠতে গিয়ে একটুখানি আটকে গেলেন, উঠতে পারলেন না। তখন উনি সাডেনলি বললেন এই ফিটনেস নিয়ে নাকি আবার পুলিশ অফিসার হয়েছে। এই যে জিনিসটা, এইটা কিন্তু এত প্রম্পটলি বললেন, মনে যেন হলো যে এটা ডায়লগ নয়, এটা একটা ইম্প্রোভাইজেশন। জানি না কতটা কী, কিন্তু এই জায়গাগুলো ভালো। উনি যে এই জায়গাগুলো মেকআপ করছেন, যেভাবে উনি করেছেন, এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগছে। বাট স্টিল আমি 100-এ 100 ওনাকে বলতে পারছি না, কারণ ওনারও জায়গা থেকে কিন্তু একটা সার্টেন জায়গায় গল্পটা কিন্তু খুব প্রেডিক্টেবল হয়ে যায়। লাস্ট 1-2 এপিসোডে ওনাকে বেশ ভালো লাগে। বাট ওভারঅল থ্রু আউট দি সিরিজ যে খুব ভালো ইমপ্রেস করেছে সে হচ্ছে অমৃতা দি। এবং এটাই সিরিজের পজিটিভ পার্ট বলবো। খুবই আন্ডাররেটেড একজন অভিনেত্রী, কিন্তু ওয়ান অফ দ্য আমার ফেভারিট একজন অভিনেত্রী, যিনি কিন্তু এই অল্টারনেট স্পেসে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। মানে সেই অর্থে আমরা হয়তো তাকে সিনেমায় খুব একটা অভিনয় করতে দেখি না, কিন্তু ওয়েব সিরিজ বলো বা শর্ট ফিল্মস বলো বা তোমার সিরিয়ালস বলো বা আমাদের জি বাংলা অরিজিনালসগুলো বলো, সেখানে দীর্ঘদিন কিন্তু সুনামের সাথে অভিনয় করে যাচ্ছেন। এবং তার অভিনয় দক্ষতা এখানেও প্রমাণিত। এত বুদ্ধিদীপ্ত অভিনয় এবং এত সুন্দরভাবে সে ক্যারেক্টারটাকে মানে যেভাবে লিফট করেছে, দারুণ লাগছে দেখতে। এছাড়া কিন্তু আমি খুব একটা পজিটিভ কিছু এই সিরিজের খুঁজে পাইনি। এটার জন্য ওটিটি কেউ সাবস্ক্রাইব করে এই সিরিজটা দেখবে, আই ডোন্ট মানে বিলিভ অন দ্যাট।
যদি কারোর কাছে সাবস্ক্রিপশন থেকে থাকে, ভুল করে যদি কেউ করে ফেলে থাকে 1 বছরের জন্য, মেবি হয়তো দেখলেও দেখতে পারে, বাট আলাদা করে নলিনীকান্ত সিজন 2 এর জন্য ক্লিক সাবস্ক্রাইব করবে এরকম দর্শকের সংখ্যা আমার মনে হয় না কেউ আছে বলে। এনিওয়েজ, এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য সিরিজ কল্ড নলিনীকান্ত সিজন 2 ইন্সপেক্টর নলিনীকান্ত। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। যদি কোনো কিছু এই ভিডিও থেকে ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।